আসসালামু আলাইকুম। আর ওয়াইকে ইউটিউব আনোয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা দেখব ফটোশপের খুব বেসিক একটা টুলের ব্যবহার, অর্থাৎ খুব সহজেই আমি ফটোশপে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, পাশাপাশি কালার চেঞ্জ করতে পারবো এবং সেটা মাস্কিং সহ লেয়ার মেনটেন করে এটা প্রফেশনাল ওয়েতে কাজটা কীভাবে করা যায় সেটা দেখি। এটা আসলে বেসিক লেভেল যারা কাজ করে, অর্থাৎ বেসিক ইউজারদের একটা কাজ। তো প্রথমে আমি একটা বেসিক ইমেজ নিলাম যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তারপরে চলে গেলাম ফটোশপ, আমি আপডেট ভার্সন চালাচ্ছি। এই আপডেট ভার্সনের বিশেষ একটা সুবিধা হচ্ছে আপনি সিলেক্ট মেনুতে এই সাবজেক্ট নামে একটা অপশন পাবেন, যেক্ষেত্রে আপনি সেই ইমেজের সাবজেক্টটাকে সে অটোমেটিকলি সিলেক্ট করে ফেলবে। এছাড়া আপনি এটা এই ম্যাজিক অন টুলের ভিতরেই পাবেন অবজেক্ট সিলেকশন টুল। এটা দিয়েও আপনি জাস্ট সিলেকশন এরিয়াটা ব্লক করেন, সাথে সাথে আপনার সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। দেখুন সাথে সাথে আমার মকটা সিলেকশন হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই সিলেকশনটাকে আমি কী হিসেবে রূপান্তর করব? অ্যাজ এ সিলেকশন, অ্যাজ এ পাথ, নাকি একটা মাস্কিং? আমি সবগুলোই আপনাদের আস্তে আস্তে বোঝাচ্ছি। প্রথমে এটাকে যদি আমি মাস্কিং হিসেবে করতে চাই, যে আমি এইটাকে মাস্ক করে রাখবো, আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি অন্য একটা কালার দেবো, তাহলে আমাকে কিছুই করা লাগবে না। আমি চলে আসবো এই অ্যাডজাস্টমেন্ট প্যানেল। এই অ্যাডজাস্টমেন্ট প্যানেল থেকে যদি একটা কালার দিতে চাই, সিঙ্গেল, যা সলিড কালার, তাহলে শুধুমাত্র আমার এই মকটা একটা কালার দিয়ে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড, তাহলে আমাকে এটা ক্যান্সেল করে আমার এই সিলেকশনটাকে ইনভার্স করতে হবে। সিলেক্ট মেনু থেকে ইনভার্স, যেটাকে আমরা বলি অপোজিট সিলেকশন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন। এবার ওই একই কাজটা করলে আমি সাথে ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করতে পারলাম ইজিলি। দেখুন খেয়াল করে আমার এখানে একটা মাস্কিং এরিয়া চলে এসেছে, লেয়ার, মাস্কিং লেয়ার। মাস্কিং লেয়ারে একটা মগের কালো চিহ্ন দেখা যাচ্ছে, অর্থাৎ এই কালোটা মাস্ক, আর এটা হচ্ছে মাস্কিং করেছি সলিড কালার দিয়ে, তাই সলিড কালারের চিহ্ন, সাইন, অ্যাডজাস্টমেন্ট সলিড কালার। এখানে ডাবল ক্লিক করি, আপনি যে কোনো একটা কালার দিয়ে আবার চেঞ্জ করতে পারতেছেন। যদি আমরা এখান থেকে কাজ করি তাহলে সেই লেয়ারকে মেনটেন করতে সুবিধা হয়। এবার প্রশ্ন হচ্ছে যে আমি যদি মনে করি যে কোনো অংশ আমি কম করেছি বা বেশি করেছি, তাহলে আমি মাস্কিং লেয়ারে যাব, ব্রাশে যাব, ব্রাশে যেয়ে আমি কিবোর্ড থেকে ক্যাসলপ অফ রাখলে আমার এই মাউসটা এরকম একটা গোল আকৃতি ধারণ করবে। ক্যাসলপ জ্বালালে আমার এটা একটা প্লাস চিহ্ন থাকবে, এই ক্যাসলপ অফ থাকা লাগবে। এই ব্রাশটাকে কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোটো করা যাবে। ডান পাশে সেকেন্ড ব্র্যাকেট দিলে বড়, বামটা দিয়ে ছোটো, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করলেও আপনি দেখেন ব্রাশ সাইজ পাবেন। সাইজ এই দেখেন বড়, অনেক বড় হচ্ছে, ছোট। ব্রাশের দুটো বিষয় আছে, একটা হচ্ছে হার্ডনেস আর একটা সফটনেস। সফট ব্রাশ কাকে বলে আর হার্ড ব্রাশ কাকে বলে, এটা আমরা একসাথে দেখে নিই একসাথে। আমি ব্রাশের সাইজটা করলাম, ধরুন আমি এই 50 সাইজ দিলাম। আর এটা হচ্ছে হার্ডনেস, অর্থাৎ ব্রাশটা হার্ডই হবে কতটা, হার্ডই কে জিনিস সেটা বুঝে নিই আমরা। যদি আমরা হার্ডনেস বৃদ্ধি করি, এবার আমি যদি এখানে ব্রাশিং করি, দেখেন আমি ঠিক যেভাবে ব্যাকগ্রাউন্ডটাকে ফিরিয়ে আনতেছি, ঠিক সেইভাবে সে ব্যাকগ্রাউন্ডটা ফিরে আসতেছে হার্ডলিভাবে। কেন ব্যাকগ্রাউন্ড ফিরে আসতেছে? কারণ আমার এর ফোরগ্রাউন্ডের কালার কালো আছে। উপরের কালারটা যদি কালো থাকে তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা মাস্কিং অবস্থায় ফিরে পাবেন। উপরের কালারটা যদি সাদা থাকে তাহলে আপনি মাস্কিং অবস্থায় শুধু মাস্কিং কালারটা ফিরে পাবেন, অর্থাৎ আবার সেই আপনি সাদা অংশটা ফিরে পাচ্ছেন। দেখেন এখানে সাদা মানে আপনি তলের কালারটা ফিরে পাচ্ছেন। দেখেন হার্ডলিভাবে, দেখেন হার্ডলিভাবে এটাকে মুছতে পারতেছেন। আর যদি মনে করেন আমি হার্ডলি না সফটভাবে মুছবো, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করেন, এই সফট করে দেন, অর্থাৎ আমি কমায় দিলাম অথবা আরও কমায় দিলাম। এই দেখেন এবার মুছানোর সময় সাইডে একটা ছায়া ছায়া থাকবে, আরও সফট করেন, দেখেন সাইডে আরও বেশি ছায়া থাকবে। ওই দেখেন এই কর্নারের যে অংশটা দেখছেন, এটা এখানে হার্ডলিভাবে মুছতেছে না, ছায়া ছায়া। এটা আমরা ইমেজ এডিটিং করতে গেলে, কোনো ইমেজের সাথে আরেকটা ইমেজ অ্যাডজাস্ট করতে গেলে এই ধরনের সফটনেস রাখতে হয়। এটা হচ্ছে একটা বিষয়। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমি আবার যদি এখান থেকে ফিরে আনতে যাই যে স্যার ভুল করেছি, তাহলে কন্ট্রোল অল্টার জেড দিলে আমি আবার আগের জায়গায় ফিরে যাব। ঠিক আগের জায়গায় ফিরে গেলাম। এই মাস্কিংয়ের এখানে আমি যদি এখন মনে করতাম যে আমি গ্রাডিয়ান্ট দেবো, তাহলে আমি কিন্তু পিছনে গ্রেডিয়েন্ট দিতে পারতাম। এক কালারের পরিবর্তে যে কোনো গ্রেডিয়েন্ট আমার এখানে আছে, এগুলো দিয়েও আমি গ্রেডিয়েন্ট দিতে পারতাম পিছনে, যেগুলো বিভিন্ন সাধারণত শপিং সেন্টারের পণ্যগুলো বা ই কমার্স পণ্যগুলো তারা এই গ্রেডিয়েন্ট দিয়ে থাকে, সেটাও দিতে পারি। এবার প্রশ্ন হচ্ছে আমি যদি মনে করি যে এর শুধুমাত্র কালারটা চেঞ্জ করব। এতক্ষণ আমরা দেখলাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা গিয়েছিলাম এখান থেকে সলিড কালার, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করব এবং কালারও চেঞ্জ করব। তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে আবার কষ্ট করে মকটাকে সিলেকশন করতে হবে।
তখন আমি আবার এই মাস্কিংয়ের উপরে কন্ট্রোল চাপে ক্লিক করলেই আমার মক্সটা সিলেকশন হয়ে যাবে। যে কোনো মাস্কিংয়ে আপনি কন্ট্রোল চাপ দিলে সাথে সাথে মাস্কিং এরিয়া সিলেকশন হয়ে যায়। এই দেখুন সিলেকশন হয়ে গেছে। সিলেকশনটা আমার বাইরেই রয়েছে, আমাকে এটাকে ইনভার্স করতে হবে। যেহেতু আমি মকটার কালার চেঞ্জ করব, তাই সিলেক্ট মেনুতে যেয়ে ইনভার্স ক্লিক করলাম, শুধু মকটা সিলেকশন হয়েছে। এবার আগের মতোই আমি অ্যাডজাস্টে গেলাম। এই অ্যাডজাস্ট থেকে আমি এখান থেকে চলে গেলাম হিউ স্যাচুরেশন। এটা কিন্তু এখান থেকেও করা যায়। আবার আপনি উইন্ডো মেনুতে এখানেও অ্যাডজাস্টমেন্ট বলে একটা লেয়ার আছে, অ্যাডজাস্টমেন্ট, এর মধ্যেও এখানে আছে দেখেন হিউ স্যাচুরেশন। এই যে হিউ স্যাচুরেশন, এখানে ক্লিক করেন, আপনি হিউ স্যাচুরেশনটা পেয়ে গেলেন। আপনি যে কোনো রং দিয়ে আপনাকে এটাকে চেঞ্জ করতে পারেন। এবার লেয়ারে এসে দেখেন সাথে সাথে হিউ স্যাচুরেশন লেয়ারটা আপনি একটু চলে এসেছে। অর্থাৎ আপনি এই প্যানেল থেকেও করতে পারেন, আবার উইন্ডো থেকেও অ্যাডজাস্টমেন্ট লেয়ার এনেও কাজ করতে পারেন। এইভাবে আপনি খুব সহজেই একটা ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারেন এবং পণ্যের কালারটাও চেঞ্জ করতে পারেন। ধন্যবাদ।